জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সকলের মা। আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে। ঠাকুরের প্রতিটি বাক্যই সত্য, বর্ণে বর্ণে অভ্রান্ত। শুধু মায়ের সম্পর্কে দুটি মন্তব্য ভিন্ন। মা ডাকের জ্বালায় মা কোনোদিন অস্থির হননি। মা ডাক মায়ের কাছে কোনোদিন জ্বালা হয়ে ওঠেনি। আর বিশ্বজুড়ে অগণিত সন্তান মা মা বলে মায়ের কাছে এসে উপস্থিত হলেও তাদের সামলানো কখনোই মায়ের কাছে ভার হয়ে ওঠেনি। দেশ দেশান্তর থেকে কত ছেলে মেয়ে মায়ের কাছে এসেছে, কি কলকাতায়, কি জয়রামবাটিতে। তখনকার জয়রামবাটিতে থাকা খাওয়ার ব্যবস্থা করা কত কঠিন ছিল তা আমরা আজ ভাবতেই পারি না। তা সত্ত্বেও মা হাসি মুখে তাঁর বিত্তবান ও বিত্তহীন সব সন্তানদের আপ্রাণ যত্ন করেছেন। সকলেই প্রাণে পূর্ণ পরিতৃপ্তি নিয়ে যে যার জায়গায় ফিরে গিয়েছে। মায়ের মাতৃজায়ারা 2-3টি সন্তান নিয়ে হিমশিম খেতেন। তাদের দৌরাত্ম্যে অস্থির হতেন। মা তাদের সগর্বে বলতেন, ওলো আমার ছেলেপিলের কোনো জ্বালা নেই। আমার 100 ছেলেও যদি আসে আমি তাদের সকলকেই আঁটতে পারি। মায়ের সন্তান স্নেহ ছিল এমনই সহজ, এমনই সাবলীল, এমনই মর্মস্পর্শী। মায়ের মধ্যে জগতের মা প্রকাশিত হয়েছিলেন। যে কেউ যখনই তার কাছে গিয়েছে সেই পেয়েছে সেই চিরন্তনী মায়ের দর্শন, সেই অপার্থিব সর্বপ্লাবী মাতৃস্নেহের অমেয় আস্বাদ। পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের কাছে তাঁর শেষ মাতৃদর্শনের অভিজ্ঞতা তাঁর মুখ থেকেই শুনেছিলাম। তার বয়স তখন 84 বছর। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের অতিথি ভবনে 1976 সালে তিনি যখন কিছুদিন ছিলেন তখন বলেছিলেন, আমার বয়স তখন 17-18 বছর। বাগবাজারে মায়ের দর্শনে মাঝে মাঝে যেতাম। একদিন বিদায় নেওয়ার পূর্বে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করছি। মা তার ডান হাতখানি মাথায় রেখেছেন। আস্তে আস্তে কিন্তু স্পষ্ট স্বরে মা বললেন, যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা। আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা। আমি মা থাকতে কে তোমাদের কি করবে? যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি তোমাদের সর্বদা রক্ষা করছেন এবং করবেন। যেন তোমাদের মা রয়েছেন। চলে আসছি। আবার মা মন্ত্র উচ্চারণের মতো বললেন, আমি তোমাদের ইহকালের মা, তোমাদের পরকালের মা। আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? মাকে সেই আমার শেষ দর্শন। তারপর কত দিন চলে গেল। আজ আমার জীবনের প্রান্ত সীমায় এসে বুঝতে পারছি
মায়ের সেই আশীর্বাদই আমার জীবনের রক্ষা কবচ। জীবনে বহুবার বহু সংকটে পড়েছি, বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু যখনই সংকট এসেছে, সমস্যা এসেছে, আমাকে বলা মায়ের শেষ কথাগুলি আমি স্মরণ করেছি। মনে মনে ভেবেছি, আমি মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি, আর মা আমাকে আশীর্বাদ করছে, আমাকে বরাভয় দিচ্ছে। জীবনের সকল সংকট, সকল সমস্যা আমি অনায়াসে পার পেয়ে এসেছি মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদের শক্তিতে। অনুরূপ কথা মা অপরকেও বলেছেন, বিধির সাধ্য নাই যে আমার সন্তানদের রসাতলে ফেলে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।